তোমার এই অবস্থা কেন? তুমি নিজের কি হাল বানা রাখছো না? তুমি চলে যাও। তুমি আমার লাগে কথা কও না, আমি অনেক খারাপ, তুমি চলে যাও। না, রিল্যাক্স। আমি তুমি আমার মনের বাইরে কখনোই চাও নাই। আমার ভালোবাসার মানুষ ছিল তুমি। তুমি আমার মনে ছিলা, আসো, আজীবন থাকবা। তুমি আমার সংসার ছেড়ে চলে যেতে পারো, আমি আমি তোমাকে ছাড়তে পারিনি। আলিফ, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মুনা, তুমি এসব কি বলছো? যা বলতেছি সত্যি বলতেছি। আসলে আমি এখানে থাকতে পারবো না। তুমি আমাকে এখানে কেন বিয়ে করে নিয়ে আসছো? হ্যাঁ, আমি কি এই বাসার চাকরানি, কাজের মেয়ে? হ্যাঁ, তোমার মা আর তোমার বাবা আর তোমার বোনে সারাদিন এই আবদার ওই আবদার, এই করো সেই করো, এগুলো শুনতে হবে? আমি বিয়ের জন্য করিনি, বুঝতে পারলে? আমি কোনো চাকরানি হয়ে এই বাড়িতে আসি নাই। তাই আমি এই বাড়ি না, আমি তোমাকে ছেড়েও চলে যাব। হ্যাঁ, আর তোমাকে আমি ডিভোর্সও দিব। আর একটা কথা, আমার বয়ফ্রেন্ড আছে, সে অনেক টাকা পয়সার মালিক, ঠিক আছে? আর আমি তাকেই বিয়ে করব। আর সে আমাকে এত ভালো রাখবে, এত ভালো রাখবে, যেটা তোমার কাছে আমি কোনোদিনও থাকতে পারবো না। সে আমাকে রানী বানিয়ে রাখবে, বুঝতে পারলে? আর তোমার কাছে থাকলে না, এই যে তোমার মা বোন বাবা, এদের সেবা যত্ন করতে করতে না আমার চুল পেকে যাবে, ঠিক আছে? তা আমি তোমার লাইফটা নষ্ট করতে পারবো না। তাই আমি ডিসিশন নিচ্ছি যে আমি তোমাকে ডিভোর্স দেবো। আর আমি চলে যাচ্ছি। ডিভোর্সের পেপারসগুলো সময়মতো তোমার কাছে আমি পৌঁছে দিব। ভালো থেকো। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি আলিফ। তোমার সাথে যে পাপ করছি, আল্লাহ আমার সে পাপের ফল দিতেছে। আমি আমি এখন রাস্তায় ভিক্ষা করি। মানুষ যখন যা দেয় তাই খাই, না দিলে না খাইয়া থাকি। ঘরটা পর্যন্ত আমার নাই। সারাদিনে কিছু খাইতে পারবো কি পারবো না আমি সেটাও জানি না। মানুষ ঠিকই বলে, মানুষের মনে আঘাত দিয়ে কোনোদিন কেউ ভালো থাকে না। আর আমি তো আমার স্বামীর মনে আঘাত দিছি। আমার স্বামীর সাথে আমি অনেক বড় পাপ করছি, তাহলে আমি কিভাবে ভালো থাকি বলো? আল্লাহ ঠিকই করছে। আমি যেমনটা করছি আল্লাহ আমার ঠিক ঠিক ওই অবস্থায় নিছে। আজকে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি। এখন আমি বুঝতে পারতেছি আলী, আমি জীবনে কত বড় একটা ভুল করছিলাম। আমি আসলে জীবন থেকে কোন মানুষটারে হারাই ফেলছিলাম। নিজের একটু সুখের জন্য আমি আমি আজকে আমি রাস্তায় এরকম ভিখারি, মানুষের হাত পা ধরি একটু একটু খাবারের লাইগা। পেটে এত ক্ষুধা, কিন্তু কিন্তু কেউ আমার সাহায্য করে না। করবে কিছুর জন্য? আল্লাহই তো চাইতেছে যে আমি আরো শাস্তি পাই। আর আর আমারও না, বিশ্বাস করো, কোনো কষ্ট নাই। কারণ আমি যখন আমি যখন মনে করি যে আমি তোমার সাথে কি অন্যায়টা করছি, তখন আমার কাছে মনে হয় যে আমার যে অবস্থা, এর থেকে অনেক খারাপ অবস্থা হওয়া আসলে দরকার। তুমি বিয়ে করো নাই, তুমি না তোমার ভালোবাসার মানুষের কাছে চলে গেছো। বিয়ে? আমার তো বিয়ে হয়ই নাই। আমার তো একবারেই বিয়ে হয়েছে, সেটা তোমার সাথে। আমি আমি যে ছেলের জন্য তোমাকে ছাইড়া গেছিলাম, ওই ছেলে তো আমাকে ছাইড়া চলে গেছে। আসলে তোমার থেকে যখন চলে আসি, তখন আমি জানতে পারি যে ওই ছেলে অলরেডি ম্যারিড। ওই ছেলের বউ বাচ্চা আছে। তবুও না, আমি ওর সাথে থাকতে চাইছিলাম। কারণ কারণ আমি তো ওর জন্যই তোমারে ছাইড়া আসছি। ভাবছি আমি ভালো একটা জীবন পাবো, অনেক সুখে শান্তিতে থাকবো। কিন্তু আমাকে রাখে নাই। এমনকি আমি এটা পর্যন্ত বলছি যে আমি আমি নিজে জব করব, নিজে ইনকাম করব, তাও তুমি আমারে রাখো। কিন্তু কিন্তু কোনো কিছুতেই মানে না, আমাকে ছাইড়া দিচ্ছে। মা বাবার কাছেও যাইতে পারি নাই। কিভাবে যাব বলো? আমি যে অপরাধটা করছি, এরপর তো মা বাবার কাছে যাওয়ার কোনো উপায় নাই। আর আর বাবা তো আমারে ত্যায্যই করে দিছে। বাবা এক কথা বলে দিছে যে এরকম মেয়ে আমার দরকার নেই, আমার মেয়ে মরে গেছে। আমার আসলে কোনো উপায় ছিল না।
আর আর আমি যে তোমার কাছে একটাবার ফিরে যাব সেই সাহসটা আমি করতে পারি না, কারণ যে মানুষটার আমি এইভাবে লাথি মেরে চলে আসছি সেই মানুষের সামনে যাওয়ার মতো আসলে সাহস আমার ছিল না। অনেক চাইছিলাম জানো যে একটাবার তোমার কাছে যাই আমি বলি চলে আমার তুমি মাফ করে দাও, কিন্তু আমি সেই সাহস করতে পারি না। কিন্তু কিন্তু আজকে আমি তোমার সামনে পাইছি, তুমি তুমি আমার কর্মের জন্য আমার মাফ করে দিওয়ালে। আমি সত্যি অনেক বড় অন্যায় করছি, অনেক বড় অন্যায় করছি। আমি এত ভালোবাসার একজন মানুষ ছেড়ে আমি একটা অপদার্থের কাছে গেছিলাম ভালো থাকার জন্য। আর যে মানুষটা আমার এত ভালো রাখতো, আমার সব হাসি খুশি সব সময় খেয়াল রাখতো, আমার মুখে কোনোদিন হাসি ছেড়ে দেখতে পারতো না, আর সেই মানুষটার সাথে আমি এত বড় অন্যায় করছি। আমার তুমি মাফ করে দিও যদি পারো, আমার সত্যি মাফ করে দাও। আমি আর পারতেছি না এই কষ্ট সহ্য করতে। আমার কাছে ক্ষমা চাওয়ার কিছু নাই মোনা। হ্যাঁ, মানছি যে তোমার প্রতি আমার ঘৃণার জন্ম হয়েছিল, কিন্তু আমি না তোমাকে কখনো ভুলতে পারি নাই। তুমি বিয়ে করো নাই, তোমার এরকম একটা অবস্থা, এত সবকিছু দেখার পরে আমি মানতে পারতেছি না। আমি সবসময় চাইছি যে ঠিক আছে, ও আমাকে ছেড়ে চলে গেছে, যাক, ভালো থাকুক। তোমার ভালো থাকাটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। আমি কখনো তোমার জন্য কোনো প্রকার বদদোয়া করি নাই। গড প্রমিস। বদ্ধ তুমি দাও না তো কি হয়েছে? আমি যে পাপ করছি আল্লাহ আমার শাস্তি ঠিকই দিয়ে দিচ্ছে। আসলে একটা কথা আছে না, যে তুমি যদি পাপ করো তাহলে কারো বদদোয়া লাগে না, তোমার কর্মের ফল তুমি দুনিয়াতেই পাবা। আর আমি ওইটাই পাইতেছি। আমি আমার স্বামীর সাথে পাপ করছি, তো আমি তো রাস্তায় থাকবো, আমি কই থাকবো বলো? কিন্তু তুমি আমার মাফ করে দিও, আমার মাফ করে দিও তুমি। তুমি চলো আমার সাথে, আমি তোমাকে এই অবস্থায় এখানে থাকতে দিব না। তুমি চলো আমার সাথে। না না না, কি বলতেছো তুমি? আমি আমি বাসায় ফিরে কিভাবে যাবো? হ্যাঁ, আমি কিভাবে সবাইকে মুখ দেখাবো? আমি কি বলবো যে আমি স্বামীকে ছেড়ে গেছিলাম, যার কাছে সে আমার রাখে না, সে আমার ছাইড়া দিছে, তাই আমি আবার স্বামীর কাছে ফিরে আসছি? না না, আমি যাব না। আমারে তুমি এইখানেই ফালাই যাও, আমি যাব না। মোনা, আমি এখনো মরে যাইনি, আমি আছি তোমার সাথে, আমি তোমার হাজব্যান্ড। তুমি চলো আমার সাথে, সবকিছু আমি দেখবো, চলো।